জবান খুলে বলেন তো, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কেন লাগবে না? বাদান কোরআনুল কারীমকে মালিক বললেন নূর। বাদান কোরআনুল কারীমের মধ্যে কোরআন শরীফের বাদান 55টি নাম বিদ্যমান। বাদান তাফসীরের মূলনীতি কিতাব আল ইতকান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, কোরআন শরীফের 55টা নাম কোরআনের মধ্যেই মওজুদ আছে। কোরআন শরীফের একটা নাম হলো নূর, মানে আলো। বাদান পৃথিবীতে কোরআন এসেছে অন্ধকার ঘোরাচ্ছন্ন নিমজ্জিত মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই জন্য পুরা কোরআন শরীফ হলো নূর। মালিক বলেন, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো নূর, আলো। পৃথিবীতে আসছে মানুষকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ভাইরা, অশান্তির মূল কারণ হলো বান্দার গুনাহ। এই জন্য মালিক বলেন, মাঝে মধ্যে বান্দাগুলিকে আমার দিকে ফিরিয়ে আনার জন্য বান্দাকে কিছু কিছু শাস্তি আমি দিয়ে থাকি। শাস্তি কেন দেই? পুরোপুরি দেই না। কেন দেই না? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন চাইতেছে যে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করি। আমি আজ যে আয়াতের দিকে তাকাই, সে আয়াতের দিকে আল্লাহর রহমত প্রেম খুঁজে পাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। বলে যত বালা মুসিবত বিপদ আপদ এগুলা যদিও বান্দার হাতের কামাই, কিন্তু আমি আল্লাহ এমনই আল্লাহ, বান্দার সকল গুনাহ যদি ধরে 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 আমি আযাব দিতাম, বান্দা বাঁচার কোনো ক্ষমতা ছিল না। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আল্লাহ একটা সূর্য বানাইছেন। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, তামাম পৃথিবীর সকল জিন ইনসান মিলে এই পৃথিবীকে ধাক্কা দিয়ে এক চুল সরাইতে পারবে? মনে হয় মোদী সরকার পারতে পারবে, ট্রাম্প সরকারও পারবে না। গ্রামের অঞ্চলের মানুষদের বলে খাওয়া নাই, পারবে না। কথা বলে ঠিক না? ঠিক। সাধ্য নাই যে 1 ইঞ্চি পৃথিবীটাকে ধাক্কা দিয়ে। অথচ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ বানাইছেন। কয় লক্ষ? এই সূর্য পূর্ব আকাশ থেকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে পশ্চিম দিগন্তে নেয়। 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে এই সূর্যটাকে সরাইতে কত শক্তি লাগে? কথা কয় না। কিভাবে চলে? কোনদিন কি চিন্তা করছেন? বান্দা এটা চিন্তা করে না, অথচ আল্লাহ এটা আবেগ নিয়ে বলছেন। তাও একবার বলে নাই, 31 বার বলছেন। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাল্লিবান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
বাদাম দেয় একবার নয় দুইবার নয়, আল্লাহ 31 বার বলছেন এই শব্দটা। ওরে আমার বান্দা বান্দির দল, আমি তামাম পৃথিবীতে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সকলকে তোমাদের গোলাম হিসাবে আমি সৃষ্টি করেছি আর মেহমান হিসাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে আমি কেন সৃষ্টি করেছি? কারণ তুমি আমার ভিআইপি মেহমান। আবার তোমাকে আমাকে সৃষ্টি করে আমার আল্লাহ কুদরতি ভাবে খুশি হয়েছেন এবং আমাদেরকে প্রশংসা করতে গিয়ে মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, আমি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি তোর মতো কোন মাখলুক আমার দৃষ্টিতে নাই। সুবহানাল্লাহ। তোরে যেমন দিয়েছি রূপ, তোরে যেমন করেছি সুন্দর, তেমন করেছি সম্মানিত। আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র সবে মাত্র তোমাকে আমি মেহমান হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। আর তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি সবই হলো তোমাদের গোলাম। গাভীটা গোলাম, মুরগিটা আমাদের গোলাম। সুবহানাল্লাহ। গাছের ফলগুলি আমাদের গোলাম, নদী আমাদের গোলাম, অক্সিজেন আবহাওয়া আমাদের গোলাম, সূর্যের কিরণ আমাদের গোলাম। মালিক বলেন যাকে আমি যেভাবে নির্দেশ করেছি সবাই নির্দেশ শুনছে তোমাদের জন্য। আম গাছরে বলেছি আম গাছ, আমের দিনে আম দিবা, ঠিক সময় বান্দার যাতে কষ্ট না হয়। আমি কুল গাছকে বলছি কুল, ঠিক মতো কুল দিবা, বান্দার যাতে কোনো সমস্যা না হয়। সূর্যকে বলছে সূর্য, যেভাবে আমি তোমাকে রেখে দিয়েছি ওইভাবে চলবা, বান্দার যাতে কোনো কষ্ট না হয়। সূর্য তার কক্ষপথে চলে, যদি 1 ইঞ্চি উপরে ওঠে পৃথিবী বরফ হয়ে যাবে, 1 ইঞ্চি যদি নিচে আসে পৃথিবী তামা হয়ে যাবে। বাজান আল্লাহ সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে সূর্যটা পৃথিবীতে তার গোলামি করে। আল্লাহ মাছকে বলে দিয়েছেন বান্দা যেন মাছের অভাব না হয়, মাছ একের পর এক তোমাকে খেয়ে ফেলবে, আবার জমিনে তোমাদেরকে আবাদ করতে হবে। গাভীকে বলছে গাভী রে, তোমার দুধ তোমার বাচ্চার জন্য নয়, তোমার বাছুরের জন্য নয়, তোমার বাছুরটা না খায়া থাকবে, তোমার এই দুধগুলি আমার বান্দা খাবে। আল্লাহ এক এক মুরগিকে আল্লাহ বলছেন তোমার ডিমগুলি আমার বান্দা খাবে। এ বান্দা, আমি কি না করলাম? তোমাকে মেহমান বানাইলাম, তোমাকে সব কিছু দিয়ে আমি উৎকৃষ্ট করে সৃষ্টি করলাম, সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে মেহমান করে বানাইলাম। এত কিছু দেওয়ার পরেও কেন তোমার নাফরমানি? কেন তোমার এত গুনাহ? কেন তোমার এত গুনাহ? ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে। হুজুর কেন? অনেক দিন আগে আমার এক মুসল্লি আমাকে ডাকতে বলতেছেন যে হুজুর আপনার সাথে আমার ছেলের বড় সম্পর্ক, আমার বড় ছেলেকে বলে দিয়েন ও যেন আমার বাড়িতে না থাকে, ও বাসার থেকে নেমে যায়। বাবা সন্তানকে বাসার থেকে নেমে যেতে বলছেন, নিশ্চয় তাহলে ছেলের উপরে বাবার অসন্তুষ্টি আছে না নাই? স্বাভাবিক না? অনেক বেশি। আপনি ইমাম সাহেব আপনি বলে দিয়েন, আমারে বলতেছে, আপনি বলে দিয়েন ওরে যেন আর বাসায় না দেখি, আমার সাথে খুব মহব্বত তো, বলে দিয়েন ওর চেহারা যেন আমি বাবা না দেখি,
ওনার এই কথাটা শুনে আমার চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়তে শুরু করলো। মুসল্লি কয়, কি ব্যাপার, আপনি কষ্ট পাইলেননি? আমি তো আপনারে কিছু বলি নাই, শুধু বলছি ওকে বের করে দিয়ে। আপনি কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন? আমি বললাম, ছেলে এমন কি করলো আপনি বাসায় রাখতে চান না? আর আল্লাহর এই জমিনে কত নাফরমানি আমি সাইপি করলাম, আমার তো মাওলা কোনদিন জমিন থেকে বাগায়া দিল না। এত নাফরমানি করার পরে সূর্যের আলো বন্ধ করলো না। এত গুনাহ করার পরে তো আমার মালিক সমুদ্রের মাছ বন্ধ করলো না। এত গুনাহ করার পরেও মালিক আমার কোন ফল বন্ধ করলো না। এত গুনাহ করার পরেও মালিক আমার আকাশের সূর্য বন্ধ করলো না। এত নাফরমানি করার পরেও মালিক আমারে অন্ধ করে দিল না। এত নাফরমানি করার পরে মালিক আমাকে প্যারালাইসিস দিল না। এত গুনাহ করার পরে মালিক আমাকে পঙ্গু করে দিল না। তারপরে মালিক হর হামেশা ডাকে, কুলিয়া ইবাদি আয় আয়। কত গুনাহ তোর আছে, আমার দরবারে মিলিটারি নাই, আমার দরবারে দফাদার নাই, আমার দরবারে পুলিশ নাই। আয় আয় আয়, তুই আবার শেষ দায় আমার কুদরতি পায়ে কপালটা লাগা, কপালটা লাগে। আমাকে মালিক মিলে তুই ডাক দে। মালিক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার দরবার থেকে নিরাশ হবি না। এই জন্য কিতাবের মধ্যে আছে, অনেক বান্দাকে আল্লাহ যখন জাহান্নামে দিবে, ফুটবলের আকৃতি বানাইয়া দিবে। বিনতি করি বাবা, যদি বলো নিচে আইসা পা ধরেন তবু রাজি, দে তোর পাটা আমার হাতের ভিতরে। আমি পা ধরে বলি, বলে হুজুর এত বিনয় করে কেন বলছেন, কারণ কি? ওই যে মসজিদের চারপায়া পালকি, ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে, ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনদিন ফিরে আসে না। অনুরোধ করি, পা ধরি, বিনয় করি, বোঝো মালিক বলেন সকল অন্যায় অপরাধের কারণে এত মুসিবত। আল্লাহরে জিগাও, আল্লাহ এখন উপায় কি? আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে কঠিন এক অফার দিয়েছেন। সুবহানাল্লাহ, বলে অফার কি? তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আবার বলেন আল্লাহু আকবার। ওই যে মন চাইতেছে 2 রাকাত নামাজ পড়ে আবার ওয়াজ করি। রাস্তা একটা আছে, বলে কি রাস্তা? তুবু ইলাল্লাহ, সময় এখনো আছে, তওবা করো। আপনাদের কি কষ্ট হচ্ছে? হে মুসলমান ভাইরা, যদিও লম্বা কথা নয়, যেহেতু সামনে আমার আরো কিছু কাজ আছে,
আর স্বভাবত 12টার পরে আমি বয়ান করি না, এটা আমার শায়েখের নির্দেশ। কারণ সারা রাত ব্যাপী মাহফিলের চাইতে ফজর নামাজের 2 রাকাতের অনেক সুন্নাতের দাম। কথা বলেন। বলে উপায় কি? বাঁচার উপায় কি? যদি বাঁচতে চাও, এক এক আয়াতের মধ্যে আল্লাহ এক একটা অফার দিয়েছেন, মেসেজ দিয়েছেন বাঁচার লক্ষ্যে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কথাটা খুব দিলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। মালিক বাঁচানোর লক্ষ্যে এই জায়গার মধ্যে বলতেছে, তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। মাদ্রাসায় তৈরি হয় আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো। আল্লাহ আমার শ্রোতাদেরকে তুমি ধরো। আল্লাহ তোমার রহমতের হাত দিয়ে ধরো। আল্লাহ ছোট ছোট বাচ্চা গায়ে যদি পায়খানাও থাকে, তবুও মা বাপকে দেখি কোলে নিয়ে ধোয়া পরিষ্কার করে বুকে উঠিয়ে নেয়। ও আল্লাহ, তোমার তো রহমতের শেষ নাই, তুমি আমাদেরকে ধরো, এই গুনার ময়লাগুলি ধুয়ে রহমতের কোলে উঠে এলো। আমার দিল কেন যেন বলতেছে মাহফিল আল্লাহ কবুল করবেন। কারণ বুখারী শরীফের একটা তাসির আছে, এর একটা কঠিন তাসির। কত দামি কিতাব কেমনে বুঝাই, কোরআনের পরেই যার স্থান। আলহামদুলিল্লাহ জোরে বললেন না? কিতাবটা এই জায়গায় ছিল আর মুহাদ্দিস সাহেব নিচে ছিল, আমি কিন্তু এই জায়গায় বসি নাই। দেখেন নাই আপনারা? কারণ এই চেয়ারের চাইতে এই চেয়ারটা একটু হলেও নিচু, কথা কয় না, এটা একটু উঁচু। আমার সাহস হইতেছিল না যে আমি এই জায়গা বসবো আর বুখারী ওই জায়গায় থাকবে। এটা হতে পারে না, হতে পারে না। আর একজন মুহাদ্দিস নিচে বসে থাকবে আর আমি হঠাৎ করে, এখন সিস্টেম তাই বসে, তাহলে আমিও বসতাম না। পাকিস্তানের এক বুজুর্গ ইন্তেকাল করলেন মক্কা শরীফে, এক কিতাবের লেখক, ভুলে গেছি কিতাবটা। ইন্তেকালের পরে 3 মাস পরে কবরটা খনন করতে গেছে, দেখি হাড্ডি গুড়ির কি অবস্থা। যায়া দেখে যে লাশ যে অবস্থায় রাখছি তার চেয়ে আরো বেশি চকচক করতেছে। ওই অবস্থায় রাইখে দিলেন, রাইখে দিয়া আবার 6 মাস পরে গেছে যে এখন হয়তো ফেলে দেওয়া যাবে। আবার কবরে যখন নামছে, কবরে নেমে দেখে আগে যে চেহারা ছিল তার সাথে আরো ডবল চকচক করতেছে। এরপরে আবার গেছে, যাই আবার বেশ কয়েক মাস পরে যা দেখে যে না, দিন যত যায় চেহারা ততই উজ্জ্বলতা বাড়ে। কিন্তু কারণ কি? লাশের খবর কি? তত্ত্ব নিয়ে দেখে যে লাশটার বাড়ি ছিল পাকিস্তান। চলে আসছে ঠিক তার সে পাসপোর্ট ইত্যাদি খবর নিয়ে মাদ্রাসায় চলে আসছে যে আমরা সৌদি আরব থেকে আসছি, এর বাহ্যিক কি আমল ছিল। এই কথা বলার পর পরই ছাত্ররা কান্না শুরু করছে। এরে বাবা তোমরা কাঁদো কেন? বলে আমাদের হুজুরের খবর কি তাই কোন। ছাত্ররাও টের পাইছে যে একটা জিনিস ছিল। বলে তোমার হুজুরের খবর ভালো, দিন যত যায় কবরে তত উজ্জ্বল হয়। তোমার হুজুরের আমল কি ছিল? বলে আমাদের হুজুরের যত আমল ছিল তার মধ্যে একটা আমল আমরা দেখেছি, আমাদের ওস্তাদ কখনো কোন কিতাবের দিকে পা দিয়ে বসে নাই, কেবলার দিকে পা দেয়নি, ওযু ছাড়া কখনো কোনো কিতাব স্পর্শ করেনি, এবং আমাদের সামনেও যদি বসতো তাও তাশাহুদের বৈঠকে বসতো। জিজ্ঞাসা করতাম, হযরত আমাদের সামনে আমরা ছাত্র এভাবে বসেন কেন? কয় বাবা আমার চেয়ে তোদের দাম বেশি, তোদের নবীর ওয়ারিস, তোরা তলিবুল ইলম। আমাদের সামনেও তাশাহুদের বৈঠকে বসতো। হযরতকে দেখেছি কিতাব পড়তো তাশাহুদের বৈঠকে বসে, হুজুর কিতাবকে আদব করতো। আমাদের দিলের বিশ্বাস আদবের কারণে আল্লাহ তার কবরকে নূর চমকাইয়া দিয়েছে।
বাবা আদব সে জিন্দেগি বানতি হ্যায়, আদব স্বর্ণের উপর চেয়ে দামি। আব্বারে পায়ে ধরি তোদের, কখনো কারোর সাথে বেয়াদবি করিস না বাপ। ও বাপ, কারোর সাথে বেয়াদবি করি না, কখনো না, জীবনেও না। আদব বলা হয় সর্বোচ্চ আদব। যদি আল্লাহরে পাইতে চাও, আদব এত দামি জিনিস। তো যদি এমনি স্বর্ণরূপের মতো মানুষ হতে চাও, আল্লাহ আয়াতে পরামর্শ দিয়েছেন, তওবা করো, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। সুবহানাল্লাহ। আলেমদের সহবতে যাও। বলে হুজুর কেন? বলে শোনো, নেতা যদি ধরতেই হয় এমন নেতা ধরো যে নেতা বিপদের সময়ও নেতা, যে পালায় না, এমন নেতা ধরো। কথা বলেন না কেন? যদি এ নেতা কোরআন সুন্নাহর আলোকে হয়ে থাকে, তাহলে কেবল মাত্র সবে মাত্র এক আল্লাহর রাসূল হযরত উলামায়ে কেরাম। অনেকেই বলে মোল্লার দৌড়, আচ্ছা যারা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এদের কথাটা কি আপনারা কি মনে করেন? সহি মনে করেন? সহি মনে করেন? এক দিক দিয়ে আমি সহি মনে করি, এক দিক দিয়া। আর যারা বলে এটা মোল্লাকে প্রশংসা করার জন্য বলে না, মোল্লাকে খাটো করে দেখার জন্য বলে। মোল্লার দৌড় মসজিদ, অনেকে আমি বলছি যে সাক্ষী হাসরের ময়দানে দিও, যে আমাদের দৌড় কোথায় ছিল? মসজিদ। তোমাদের মতো সিনেমা হল না, জাফরার ব্যান্ডেল না, মদের ব্যবসায় না, মদের বারে না, ইয়াবা করে বারে না, কোনো মদ আরুর সাথে না, জেনা করে কোনো পতিতলায় না। মোল্লার দৌড় কথাটা ভালো না খারাপ? যারা বলে এরা ভালো চোখে বলে না, ব্যঙ্গ করে বলে। কথা বলেন, আসলে মোল্লার দৌড় হলো হাসরের ময়দান পর্যন্ত। মোল্লার সাথে জীবনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, আজকে ওয়াদা করে যাবেন, জীবনে যতদিন বাইসা থাকবেন কোনো দিন কোনো মোল্লার সাথে বেয়াদবি করিবেন না। রাজি না? বলেন আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ। মোল্লার সাথে বেয়াদবি যারা করেছে, অতীত দেখেন, সর্বোচ্চ অতীত দেখেন, বর্তমান দেখেন, কারো শেষ করে নিতে ভালো হয়নি। তাকে মাইন্ড করলেন আপনারা? আবার কইতে পারেন যে হুজুর আবার রাজনীতির লস করবেন নাকি আপনি? আবার কোন পলিটিক্যাল লস করবেন না? কেন আমি রাজনীতি করবো না কেন? রাজনীতি আমার জন্য, আমি করব না কেন? আসলে ওলামায়ে কেরাম অনেক সুযোগ আমরা দিয়েছিলাম যে এখানে এই দায়িত্ব আমাদের জড়ায়ও না, আমাদের হাদিস কোরআন পড়তে দাও, আমাদের তালিম তরবিয়ত করতে দাও, এই কাজে আমরা থাকি, আর তোমরা ওগুলা করতে থাকো। কিন্তু দেখলাম না, তোমাদের দ্বারা হয় না। যে আসে ফেরেশতার মতো কথা কয়, যাওয়ার পরে সবচাইতে চ্যাম্পিয়ন শয়তানের ওস্তাদ হয়ে যায়। আর বাংলাদেশে বর্তমান শয়তান মনে হয় নাই, এটা আমার বিশ্বাস হয় না হুজুর। মনে হয় খেলাফত দিয়া শয়তান মুদির ঘরে চাপছে। বাংলাদেশের কোনো শয়তান খুঁজে নাই। কথা কও, সবাই খেলাফতি দিয়ে চলে গেছে শয়তান, কারণ এ দেশের শয়তানের প্রয়োজন নাই। কথা বলেন না কেন? বাপ কি বলবো, এটা ভুল। মোল্লার সাথে কখনো বেয়াদবি করবেন না, মোল্লার সাথে বেয়াদবির পরিণতি ভালো হয় না। আমার দেল সাক্ষী দিয়েছে, আমি সেই দিন কান্না করেছি, আর সেই দিন আকাশের দিকে তাকিয়ে আমি বলেছিলাম, আহ বাংলাদেশ, তুমি জানো কেন হারিয়ে যাচ্ছ? যেই দিন দেখেছিলাম আল্লামা মামুনুল হকের হাত ধরা, আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, বাংলাদেশ তুমি মনে হয় শেষ হয়ে গেলে। যেই দিন আমি দেখেছিলাম নিরপরাধ মানুষগুলোর গলায় দড়ি, আমি আকাশের দিকে তাকিয়ে সেদিন বলেছিলাম, বাংলাদেশ তুমি মনে হয় হারিয়ে গেলে। যেদিন দেখেছিলাম খালেদ সাইফুলের হাতে হাত ধরা, আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, বাংলাদেশ তুমি মনে হয় শেষ। যেই দিন আমি দেখেছিলাম ফয়জুল করিমের ঠোঁটের রক্ত, উপর দিকে তাকিয়ে বলেছিলেন, আমি শেষ পরিণতি দেখতে চাই। এই জন্য অবস্থা বেশি ভালো নয়। বাজার আপনাদের কাছে অনুরোধ, ঢাকাবাসীর কাছে অনুরোধ, আপনারা আমাদের রাজধানীর মানুষ, আপনারা যেদিকে, আমরা গ্রামের মানুষ সেদিকে 54 বছর দেখেছি, সব দেখা আছে। আগামী দিনে দেখবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছে হাত উঁচু করে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো,
তাকবীর। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? জোরে বলেন। যদি নেতা ধরতে হয় এমন নেতা ধরো যে নেতার দর হাসরের ময়দান। ওয়াজ তো অনেক লম্বা হয়ে যাবে, আমি করব না, অনেক লম্বা হবে। যে নেতার দর কত, আলেমের দর কোন পর্যন্ত দেখায়া দিতাম, আর এ নেতাদের শেষ অবস্থা কি তাও দেখায়া দিতাম। বেটা টুপিওয়ালার খবর তোমরা জানো না। আলেমের দর হাসরের ময়দান, সর্বোচ্চ বিপদের সময় আলেম। একটা কথা মনে রাখেন, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন, ওগো রাসূল, আলেমের দর কোন পর্যন্ত? নবী বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন, কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, সকলের ক্ষমতাকে যখন আল্লাহ খর্ব করবেন, কেড়ে নিবেন, কেউ কারো আপন হবে না, সবাই সবার থেকে ভেগে যাবে। এমনকি কুরআনুল কারীমের মধ্যে আসছে, এই জায়গায় কিছু নেতার কথা আসছে, দুনিয়ায় যারা নেতৃত্ব দিত এই হাসরের ময়দানে, এই নেতাগুলির অবস্থা কি হবে? সূরাতুল মুমিনুনের 47 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন এই নেতাদের অবস্থাটা কেমন হবে। একটু কমু কি ওই এই মেসেজ পাওয়ার পরে, এই এসএমএস পাওয়ার পরে সিদ্ধান্ত কি পাল্টানো যাবে? যে নেতার দৌড় লম্বা তার পিছে থাকবেন, না যে নেতা বিপদে বললে আগে হারায় কার পাশে থাকবেন? একবার হাসরের ময়দান পর্যন্ত যার দৌড় তার সাথে থাকবো, কথা কয় না বলেন ইনশাআল্লাহ। দেখেন অবস্থাটা কি, আল্লাহ কোরআনে কি বলেন, ওয়া ইন ইয়াতাহাজ্জুনা ফিন্নার। আচ্ছা, আল্লাহু আকবার কি ব্যাংকে জমা দিয়েছেন? জোরে কোন না কেন? فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار। যখন জাহান্নামীরা বিতর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, তখন অনুসারীরা নেতাদেরকে বলবে, ফায়াকুলু দুআফা, বলবে লিল্লাযিনা ইসতাকবারু, এই নেতাদেরকে বলবে, অনুসারীরা নেতাদেরকে বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছিলাম, এখন তোমরা আমাদের উপর অর্পিত জাহান্নামের আযাব কিছুটা হলেও সরাতে পারবে কি? বলবে পারবে কি? নেতারা কি বলবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। হায় হায়, নেতারা উত্তর বলবে, আমাদের সকলেই জাহান্নামে জ্বলতে হবে, এখন আর করার কিছু নাই। নেতার খবর আছে। আর রাসূল বলেন এই সময় তিনজন মানুষের নেতৃত্ব বহাল থাকবে, সমস্ত নবী, সমস্ত আলেম, সমস্ত শহীদ। আলেমরা এই ময়দানে নেতৃত্ব দিবে, সুবহানাল্লাহ কয় না? তাহলে বলেন আলেমের দৌড় মসজিদ পর্যন্ত না হাসরের ময়দান পর্যন্ত? জোরে কোন। আমার যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো, আজকে যারাই মাদ্রাসাখানা করছে আমি তাদের স্বর্ণপদক দিতাম। মাদ্রাসায় আইসা আমার মনটা ভরে গেছে। যে জাতির মা আল্লাহওয়ালা, সে জাতির সন্তান নিশ্চিত আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নেই। কথা সংক্ষেপ করছি, আমার যে হায়াত পুরো আইছে এটা আমি বুঝতেছি, এই জন্য একটু সংক্ষেপ।
যে জাতির মা আল্লাহওয়ালা মনে রাখেন সেই জাতির সন্তান আল্লাহওয়ালা। হুজুর বুখারী শরীফ পড়লেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুস্কি হাসতে হাসতে বাড়িতে আসছেন। আম্মাই জিজ্ঞাসা করছেন, বাবা মুখে হাসি কেন? বলে, মা খুশির খবর এটাই, আমার চেহারা দেখে লক্ষাধিক মানুষ ইসলাম কবুল করেছে। মা মুস্কি হাসিতে বললেন, এটা আমার অবদান। বলে, কেমনে মা? বলে, তুমি যখন আমার পেটে ছিলে, এই পেটে রাখা অবস্থায় আমি মা কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি। এরপরে শুধু তাই না, দুনিয়াতে যেদিন আসছো যতবার আমি বুকের দুধ পান করিয়েছি, আমি দুধ পান করানোর আগে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে বুকের দুধ পান করাইছি। কি বুঝলেন? মা যদি আল্লাহওয়ালা হয়, ছেলে আল্লাহওয়ালা নিশ্চিত। এইটা আপনি মনে রাখেন, এই সূত্রটা মনে রাখবেন। কেন মাকে আল্লাহওয়ালা বানানো জরুরি? কেন যারাই মাদ্রাসা করছে টাকা চাবো কেন? আপনাদের গায়ের জামাটাও খুলে দেওয়া উচিত ছিল। এদেরকে চাবো কেন? চাওয়া লাগবে কেন? বলে, কেন আপনার মেয়েকে আল্লাহওয়ালা বানাইতেছে, এদের পেটের থেকে যা আসবে সব আল্লাহওয়ালা হয়েই আসবে। মাকে আল্লাহওয়ালা হওয়া এই জন্য জরুরি, দীর্ঘ সময় পর্যন্ত ছেলে মায়ের সহবতে থাকে। কথা কয় না? দীর্ঘ সময় আপনি বিদেশ চলে যান, ছেলে মেয়ে থাকতে পারবে, মা গেলে কথা কয় না। মা ছাড়া বাচ্চা থাকতে পারবে না, দীর্ঘদিন মায়ের সহবতে থাকে। আর মা কি করে সন্তান সব ফলো করে। মা কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে চলে, কেমনে বলে, কেমনে কি করে, মা ঘুমটা দেয় কি যায় না, মা টয়লেটে কেমনে যায়, কেমনে বের হয়, কেমনে ঘুমায়, কেমনে ওঠে, সব দেখে। মার সকল কাজ যদি সুন্নাত তরিকা হয়, ছেলে মাদ্রাসা যাওয়ার আগেই মহিউ সুন্নাহ হবে। কথা কয় না রে? আমি কোন উচ্চ শিক্ষিতা মায়ের সন্তান না, আমি নিতান্তই স্রেফ আমার মা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে। আমার মা এমন একজন মানুষের ছাত্রী, সন্দীপের হযরত, যিনি মাদানী রহমাতুল্লাহর খলিফা ছিলেন, যিনি আল্লাহ রাসূলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। কোন জায়গায় থেকে গেলে উনি চোখ বন্ধ করে সরাসরি রওজার আধারে জিজ্ঞাসা করতেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন, নবীজি রওজার ভিতর থেকে বলে দিতেন। কারে কই আর কারে বুঝাই, অনেক কিছু আছে, কওয়াও যায় না, সবাও যায় না। এই তো গতকালই তো আমার একজন আহবাব আমার সাথে সম্পর্ক রাখে, আলেম মানুষ, ফোন দিছে, কলজাটা ভরে গেছে। হুজুর গত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব আসছে। আল্লাহর হাবিবের পাশে আপনি আছেন, কিন্তু আপনি খুব নতুন হয়ে আছেন, ভয়ে কাঁপতেছেন, রাসূলের সামনে আপনি বসা আছেন, কোনো কিছু প্রশ্ন করতেছেন না। আমি বললাম, পারবো কেমনে, আমার কি সুন্নত আছে? 18 সালে হজে গেল, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহর খলিফা, ওটার সভাপতি ছিলাম। আমি মদিনায় গিয়ে যে সালাম দেব, ওই সাহসটা পাইতেছি না। ওই জান্নাতুল বাকির সেই পাশে বসে কোরআন শরীফ পড়ি আর রওজা শরীফ তাকায় তাকায় দেখি, একটু যাবো সালাম দিব, সাহস পাই না। কেন পাই না? যদি কেন কয়, বেয়াদব তুই এখানে আছিস কে? আমি সাহস পাই না। আমাকে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফা টেলিফোন দিলেন, বলে না কোথায় আছেন? আমি বললাম এইখানে আছি। সালাম দিছেন? বললাম না হযরত, সাহস পাইতেছি না। কয় আমি আসি। তো উনি আসলেন, কথাবার্তা হলো। উনি কয় কি জানেন? আমারে কইতেছে, সালামটা দেখে দিবেন না না দেখে দিবেন? দেখছেন কথা? হ্যাঁ, দেখে দিবেন না না দেখে দিবেন? এই সুযোগ কে স্যার? আমি কয়েই ফেলছি, আমি দেখে সালাম দেব। কয় যে আপনি যে দেখে সালাম দিবেন, চোখটা কি ভালো রাখছেন? চোখ ভালো না কানা? অর্থাৎ কি বুঝলেন? আপনার চোখের গুনাহ আছে না নাই? তা আমি কইলাম, হযরত অবশ্যই তো আমার চোখের গুনাহ আছে। কয় যে চোখ গুনাহ করে সে চোখ তো কানা,
আর কানা চোখ নিয়ে নবীরে দেখা যায় না। আমি হুজুরের হাতটা ধরে ফেলছি, হুজুর এই 5,500 কিলোমিটার দূর থেকে আসছি, আমি কি দেখবো না? হুজুর বলেন কানা চোখ নিয়ে দেখা যায় না। আমি বললাম আপনি আমাদের তওবা করায় দেন। উনি আমার হাত ধরে কয় আপনি আমাকে তওবা করায় দেন। দেখছেন আদব? যে চোখ এখনো রাসূলুল্লাহকে দেখে না, সেই চোখ হতে পারে না। আমার মাকে দেখেছি, অত্যন্ত গরিব মানুষের পুত্র ছিলাম, বুঝাইবার লক্ষ্যে বলতেছি। তখন তো তাহাজ্জুদ বুঝতাম না, তাহাজ্জুদ কারে কয়। গভীর রাত্রে একটা মহিলার কান্নার আওয়াজ পাইতাম। তখন তো এই বাতি ছিল না, বিদ্যুৎ ছিল না, হারিকেন ছিল। বাবার গলা ধরে বলতাম, বাবা এত রাত্রে কে কাঁদে? দেখো কানির দিকে তাকাইয়া। ঘরের কানিতে তাকাইতাম, দেখতাম আমার মা সেজদায় গিয়ে কাঁদতেছে। উঠে মার কোলের মধ্যে বসতাম, নামাজ কোন রকম শেষ করতো। আমি কইতাম এত রাতে কাঁদো কেন, কি হয়েছে তোমার? আমার মা বলতেন এত রাতে কাঁদি তোর জন্য। আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার সন্তানটাকে আলেম বোর্ডিংয়ের টাকা দিতে পারি নেই। মা 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়ে আমাকে খাবার দিয়ে আসতেন। মহিলা মানুষ, কাপড় ভিজে ভিজে খাবার দিয়ে আসতেন। ওই পাশের গ্রামের মেয়েরা কইতো বেটার জন্য এত কষ্ট করো, বড় হলে কি ভাত কাপড় দেবে? আমার মা বলছিলেন ওমর ভাতের জন্য না, বেটা আলেম হবে। আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে, আমার লাশটা কবরে নামাইবে, আমার কবরে গিয়া দোয়া করবে। এই জন্য বেটাকে আজকে কয়েকটা মেয়েকে মনে হয় বোরকাও দিয়েছে। আমার জীবনে আমি যত পাগড়ি পরাইছি, আমি ঘটনা অনেক জায়গায় কই। এই পাগড়ি পরাইছিলাম টাঙ্গাইলে, কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 4-5টা ছেলের মাথায় প্রথমত দিলাম। কারো মুখে চোখে চোখে পানি দেখিনি, সকলের মুখে হাসি। হাসবেই না বা কেন? 30 পারা কোরআন তার সিনার মধ্যে। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, ছোট মাসুম বাচ্চা, ওর বাড়িটা হলো কুড়িগ্রাম। ওর মাথায় যখন পাগড়ি পরাইতেছি, দেখি ছেলেটা অজস্র চোখ দিয়ে পানি জুর 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 করে ছাড়তেছে। আমি সভাপতির দিকে তাকা, দেখি তিনিও কাঁদে, ওস্তাদও কাঁদে। সভাপতি যখন আয়ের হিসাব শুনাইতেছে, ছেলেটাকে টান দিয়ে না বাম পাশে নিয়ে আমার রুমাল দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে বলছি, বাবা কাঁদো কেন? বন্ধুরা হাসে, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? ছেলেটা আমার গলা ধরে বলে, হুজুর যে বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের মা আসছে, ওদের বাবা আসছে, ওদেরকে কোলে তুলে দিল, ওদেরকে হাদিয়া দিল, ওদেরকে কত আদর করলো। হুজুর সকালবেলা থেকে নিয়ে আমি এই রুমের মধ্যে বসে আছি, আমার কেউ নেই, কেউ আসলো না। কেউ তোমার মা আসবে না, তোমার বাবা আসবে না? বলতেছে হুজুর যেই সাদা পাগড়ি আমার মাথায় দিয়েছেন, এই সাদা কাপড় পরে আমার মা আমার বাবা চিরজীবনের মতো কবরে আর কোনদিন আমার মা আর বাবা আসবে না। আমি এই পাগড়ি পরে আমি কার সামনে দাঁড়াবো? আমাকে কে কোলে তুলে দিবে? আমার কপালে কে চুমু খাবে? শুরু দিয়ে মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হয়ে যাইতেছিল। এই সময় 1 মিনিটের জন্য একটা দোয়া করলে মনে হয় কবুল হইবে, তবে আখেরি দোয়া না, কিন্তু আমার অনুমতি ছাড়া ওঠা যাবে না। এখন মনে কাজ হবে দোয়া করলে, জুমার রাত তো, তাহাজ্জুদের সময় হয়ে যাইতেছে। 1 মিনিট একটু দোয়া করে বলি, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, চোখ বন্ধ করেন, মাথাখানা একটু নত করেন, একটু কাঁদেন, হাওয়াও করে একটু কাঁদেন। দেখেন এই জায়গায় বুখারী শরীফ খতম হয়েছে, কত আলেম বসে আছে, কত মুহাদ্দিস এই জায়গায় বসে আছে।
যাদের স্যান্ডেল টানার যোগ্যতাও আমার নাই। কত কান্নাওয়ালা মানুষ বলছে এই জায়গায়, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, একা একা কামনে থাকবো কবরে। ডাইনে মাটি বাবা মাটি দিবে রে, বুকের উপরে মাটির চাপা কামনে আমি উঠবো রে।